এই দ্বিতীয় ভিউ পয়েন্ট থেকে ভিউটা তো তোমার অসাধারণ। পুরো তোমার জঙ্গল দেখতে পাচ্ছ, একদম সাদা হয়ে গেছে, যেন কুয়াশা পড়ছে। আর উপরে আছে একটা দুর্গা মন্দির। আর গাগড়া শব্দের অর্থ হচ্ছে জলে ভরা কলসি। 1977 সালে একটা সিনেমা রিলিজ হয়েছিল যার নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দর। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 24শে সেপ্টেম্বর 2024, আর ঘড়িতে বাজে সকাল 7:30। আর সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে চলেছি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত বেলপাহাড়ি ভ্রমণ করতে। তো সাম্প্রতিক সময়ে তোমরা জানো যে গোটা বেলপাহাড়ি জঙ্গলমহল নিয়ে তৈরি হয়েছে বিশাল একটা পর্যটন কেন্দ্র। আর তোমার বেলপাহাড়িতে অনেক কিছু ভ্রমণ করার আছে। তার মধ্যে আমি আজকে ঠিক করেছি 4টে জায়গা ভ্রমণ করব। 1 নম্বর তোমার হচ্ছে ঘাগড়া জলপ্রপাত, আর 2 নম্বর তোমার হচ্ছে তারাফেনী ড্যাম, 3 নম্বর হচ্ছে তোমার খেদারানি লেক, এবং 4 নম্বর হচ্ছে গাড্রাসানি পাহাড়। তো এই 4টে বেলপাহাড়ির মূল জায়গাগুলো আজকে ভ্রমণ করবার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি তোমার বেলপাহাড়ি যাব এই বাঁকুড়ার খাতড়ার বাড়ি থেকে। বাঁকুড়ার খাতড়া থেকে তোমার বেলপাহাড়ির টোটাল দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার। তো আজকে বেলপাহাড়ির এই ট্রিপটা হতে চলেছে সম্পূর্ণটাই আমার বাইকে করে। আর এই খাতড়া থেকে তোমার রানীবাঁধ হয়ে ঝিলিমিলি হয়ে আমি চলে যাব বেলপাহাড়ি। আর তোমাদেরকে বলে রাখি, খাতড়ার বাড়ি থেকে বেরিয়ে আমি অনেকটা দূরেই চলে এসেছি। আর তোমার রানীবাঁধও পার করে গেছি। আর রানীবাঁধ পার করে যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে তোমার ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। আর ঝিলিমিলি থেকে আবার বেলপাহাড়ির দূরত্ব মোটামুটি তোমার 28 কিলোমিটার। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমার হন্ডা সাইন। তো আজকে এই হন্ডা সাইনে করে আমি চলে যাব বেলপাহাড়ি। আর তোমাদেরকে যেটা বললাম, গোটা বেলপাহাড়ির ট্রিপটা আজকে হতে চলেছে আমার বাইকে করে। তো খাতড়া থেকে তোমার বেলপাহাড়ির এই যে 62 কিলোমিটারের রাস্তা, তোমরা অনেকেই জানো যে এই রোডটা কিন্তু অসাধারণ। বিশেষ করে তোমার হচ্ছে ঝিলিমিলি ঢোকার ঠিক আগে একটা 12 মাইল ফরেস্ট আছে। সেই 12 মাইল ফরেস্টটা তো অসাধারণ। 12 মাইল ফরেস্টের রাস্তাটা পুরোটাই তোমার আঁকা বাঁকা স্পাইরাল, আর রাস্তার দুপাশে তুমি বড় বড় শাল গাছ দেখতে পাবে। এই 12 মাইল ফরেস্টের মাঝখানে আছে 2টো ভিউ পয়েন্ট। 2টো ভিউ পয়েন্টে উঠবো এবং 2টো ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে 360 ডিগ্রি ভিউ দেখাবো। তো চলো বেশি কথা না বাড়ি আমরা এখান থেকে চলে যাই বেলপাহাড়ি। আর বেলপাহাড়ি যাওয়ার আগে যেটা তোমাদেরকে বললাম, 12 মাইল ফরেস্টটা তোমাদেরকে দেখাবো। 2টো ভিউ পয়েন্টের উপরেই উঠে 360 ডিগ্রি ভিউ আমরা দেখবো। এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে বলে 12 মাইল ফরেস্ট। আর জাস্ট 12 মাইল ফরেস্টে ঢুকে পড়লাম। এটাই হচ্ছে তোমার 12 মাইল ফরেস্ট। দেখতে পাচ্ছ এরকম তোমার স্পাইরাল রাস্তা পাবে গোটা রাস্তাটায়। আর রাস্তার দুপাশে তুমি দেখতে পাবে শাল গাছের এরকম জঙ্গল, এরকম ঘন জঙ্গল। এই সব হচ্ছে তোমার শাল গাছ। এরকম দুপাশে রাস্তার দুপাশে তুমি ঘন শাল গাছের জঙ্গল দেখতে পাবে, পুরো সবুজ আর সবুজ। আর এরকম স্পাইরাল রাস্তা চলে গেছে, মানে এই রাস্তাটা হচ্ছে তোমার অসাধারণ। যারা তোমার ঝিলিমিলির দিকে যায় বা বেলপাহাড়ির দিকে যায়, এই রুটটা ধরে যখন তোমার 12 মাইল ফরেস্টটা অতিক্রম করে, তখন একবার হলেও তারা এই 12 মাইল ফরেস্টে দাঁড়ায়, ছবি টবি তোলে, ভিডিও করে। এবং সামনে যে তোমার 2টো ভিউ পয়েন্ট আছে, সেই 2টো ভিউ পয়েন্টে চেপে তার 360 ডিগ্রি ভিউ তারা দেখে। তো আজকে আমিও চলে আসলাম সেই 12 মাইল ফরেস্টে। এই 12 মাইল ফরেস্টটা তোমাদেরকে দেখাবো, এত সুন্দর রাস্তার ভিউটা তোমাদেরকে দেখাবো। আর যেটা তোমাদেরকে আগে বললাম যে এখানে তোমার 2টো ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে চেপে তার 360 ডিগ্রি ভিউ সেটাও তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি তোমার চলে আসলাম 12 মাইল ফরেস্টের প্রথম ভিউ পয়েন্ট। আর এটা দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে 12 মাইল ফরেস্টের ফার্স্ট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের উপরে উঠে তুমি 360 ডিগ্রি ভিউ পাবে।
তো চলো ভিউ পয়েন্টের উপরে উঠে যাই এবং উপর থেকে 360 ডিগ্রি এই জঙ্গলের ভিউটা একটু দেখি। এই তোমার সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছ, এই সিঁড়ি বেয়ে বেয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। এখানে তুমি দাঁড়িয়ে ভিউ দেখতে পারো, আরও তোমার উপরে উঠে যাবে। ব্যাস উপরে উঠে গেলাম। এইটাই তোমার হচ্ছে 12 মাইল ফরেস্টের ফার্স্ট ভিউ পয়েন্ট, যার উপরে আমি উঠে গেলাম। এইখান থেকে জাস্ট 360 ডিগ্রি ভিউটা একবার দেখো, অসাধারণ লাগবে। তো এখন চলে আসলাম তোমার 12 মাইল ফরেস্টের দ্বিতীয় ভিউ পয়েন্ট, আর এটাই দেখতে পাচ্ছ দ্বিতীয় ভিউ পয়েন্ট। তো ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে তোমার দ্বিতীয় ভিউ পয়েন্টটার বেশি তোমার স্ট্রাকচারটা একটু মজবুত আছে। প্রথমেরটা দেখছি একটু নড়বড়ে আছে, আর এটা খুব সুন্দর আছে। আর এই হচ্ছে 12 মাইল ফরেস্টের জঙ্গলটা দেখতে পাচ্ছ, আর রাস্তা দেখো একদম চাকাচাক, পুরো তোমার শাল গাছ। আর চলো তোমার দ্বিতীয় ভিউ পয়েন্টের উপর থেকে ভিউটা একটু দেখে আসি কেমন আছে। সাইডে তোমার এরকম রেলিং আছে, ধরে ধরে তুমি উঠতে পারবে। আর এইটা হচ্ছে তোমার দ্বিতীয় ভিউ পয়েন্ট। এই দ্বিতীয় ভিউ পয়েন্ট থেকে ভিউটা তো তোমার অসাধারণ, পুরো তোমার জঙ্গল দেখতে পাচ্ছ একদম সাদা হয়ে গেছে, যেন কুয়াশা পড়ছে। আর এইখান থেকে তোমার ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর ঝিলিমিলি থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। মানে তোমার ওদিকে 28, 30, 40, এখনও 40 কিলোমিটার আমাকে এখান থেকে যেতে হবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। এখন যেই জায়গাটাতে এসে দাঁড়ালাম, এইখান থেকে তোমার ঝিলিমিলির দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ঝিলিমিলির ঠিক 5 কিলোমিটার আগে তুমি যদি রানীবান দিক থেকে আসো, আমি যে দিক থেকে আসলাম, তাহলে আসবার সময় একটা মোড় আছে। ওই মোড় থেকে যদি 2 কিলোমিটার ভেতরে চলে যাও, তাহলে তুমি দেখতে পাবে তালবেড়িয়া ড্যাম, যেটা তোমার ঝিলিমিলির একটা অন্যতম ভ্রমণ কেন্দ্র। যদি তালবেড়িয়া ড্যাম দেখতে চাও, তাহলে তালবেড়িয়া ড্যাম নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম। যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পারো। আর এখন তোমার যেই জায়গাটাতে এসে দাঁড়ালাম, সেই জায়গা থেকে তুমি দেখতে পাবে এখানে একটা পোস্টার আছে। এই দেখো, গাডরাসিনী পাহাড় হচ্ছে এইখান থেকে 21 কিলোমিটার, তারাফেনী নদীবাঁধ হচ্ছে 23 কিলোমিটার, আর তোমার ঘাগড়া জলপ্রপাত হচ্ছে 20 কিলোমিটার। এই জায়গা থেকে তোমার বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। তার মানে হচ্ছে এই তিনটে জিনিস, গাডরাসিনী, তারাফেনী আর ঘাগড়া জলপ্রপাত, যদি আমাকে দেখতে হয় তাহলে আমাকে আগে বেলপাহাড়ি যেতে হবে। বেলপাহাড়ি থেকে এই জায়গাগুলো আমাকে ভিজিট করতে হবে। আর আরেকটা তোমার এখানে লিস্টে দেওয়া নেই, সেটা হচ্ছে খেদারানি হ্রদ। সেই খেদারানি হ্রদ হচ্ছে এখান থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার। তার মানে হচ্ছে আমাকে বেলপাহাড়ি ঢুকতে হবে না। তাহলে ফার্স্ট আমার ভিউ পয়েন্ট হবে খেদারানি লেক। আজ থেকে ঠিক 10 বছর আগে আমরা এই ঝাড়গ্রাম বলো, বেলপাহাড়ি বলো, এইদিকে আসবার কল্পনাই করতে পারতাম না। তার কারণ হচ্ছে পুরোটাই ছিল তোমার মাওবাদীদের এরিয়া। একসময় মাওবাদীদের প্রচণ্ড দাপট ছিল এই এরিয়াতে। আর এত সুন্দর রাস্তাঘাট তো ছিলই না, তো বাস কমিউনিকেশান, এত গাড়ি ঘোড়া এখানে চলতোই না। কিন্তু মাওবাদী হয়ে গেছে এখন অতীত। এখন আর মাওবাদী চিহ্ন মাত্র নেই। এখন গোটা বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম জুড়ে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র। এই ঝাড়গ্রামকে তোমার 3টে সার্কিটে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, আর হচ্ছে বেলপাহাড়ি। তো আমি আজকে চলে এসেছি বেলপাহাড়িতে। যেই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি একটা ব্রিজের উপরে, এই ব্রিজটাকে বলা হয় দোমোহনা ব্রিজ। আর এটাই হচ্ছে দেখতে পাচ্ছ দোমোহনা ব্রিজ। আর এই রাস্তা থেকে আমি আসলাম সোজা, আর এইখান থেকে বেলপাহাড়ি তোমাকে সোজা চলে যেতে হবে। আর এই জায়গাটা থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে মোটামুটি 4 কিলোমিটার। তো আমি যে রুট দিয়ে বেলপাহাড়ি যাচ্ছিলাম, তো আমাকে বেলপাহাড়ি যেতে হবে না। বেলপাহাড়ি যাওয়ার ঠিক আগে, মোটামুটি 4 কিলোমিটার আগে, এই যে দোমোহনা ব্রিজ দেখতে পাচ্ছ, এই দোমোহনা ব্রিজ থেকে একটা রাস্তা চলে গেছে তোমার ডান দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে আমাকে চলে যেতে হবে খান্দারানি লেক। আর এখানে একটা পোস্টার দেওয়া আছে দেখতেই পাচ্ছ, ঝিলিমিলি দোমোহনি, এটা হচ্ছে দোমোহনি ব্রিজ। আর খান্দারানি তোমার অ্যারো চিহ্ন দেওয়া আছে এই রুটে।
এই রাস্তা ধরে আমাকে যেতে হবে। আমার দোমোহনা ব্রিজের ওই মোড়টা থেকে ভেতর দিকে চলে আসলাম গ্রামের ভেতরে। এই রাস্তা ধরে আমি আসলাম, একদম মোড়ামের রাস্তা দেখতে পাচ্ছ। এখানে আসার পরে এখানে তুমি একটা মোড় পাবে, এখানে তিন কোণা একটা মোড় আছে। এই মোড়ের এখানে তুমি একটা পোস্টার দেখতে পাবে, দেখো এখানে লেখা আছে গাররাসিনী পাহাড় হচ্ছে 7.5 কিলোমিটার এই পথে, আর তোমার খান্দারানি হচ্ছে 0.5 কিলোমিটার এই পথে। তো এইখানটা থেকে জাস্ট তোমার একটু গেলেই হচ্ছে খান্দারানি জলাধার। তো ফাইনালি আমি চলে আসলাম বেলপাহাড়ির প্রথম দর্শনীয় স্থান খেদারানি লেক দেখতে। চারিদিকে তুমি দেখতে পাবে শাল গাছ, এই শাল গাছে ঘেরা এই পাহাড়ের পাদদেশে এক অসাধারণ জলাধারের সৃষ্টি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে খেদারানি জলাধার। আর এদিকে জাস্ট পরিবেশটা দেখো, অসাধারণ পরিবেশ। চারিদিকে তুমি শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে, সব তোমার হচ্ছে বড় বড় শাল গাছ। আর এই জায়গাটাতে তোমার বসার জায়গা করা আছে। এই জায়গাটাতে বসে তুমি যদি এই লেকটাকে দেখো তাহলে আর কি বলবো, তোমার মন তো ভরবেই, তোমার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। এই লেকের ঠিক ধারে এই জায়গাটাতে সকালবেলা বা সন্ধেবেলাতে বসে যদি সূর্যোদয় আর সূর্যাস্ত দেখো তাহলে আর কি বলবো, মন একদম ভরে যাবে। ওই রাস্তাটা ধরে যখন এই দিকটায় আসবে, সামনে তুমি দেখতে পাবে একটা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে কিন্তু এই পারটাই চলে আসবে। তার কারণ হচ্ছে এই পার থেকে তোমার এই খেদারানি লেকটাকে দেখতে অসাধারণ লাগে। আমার মনে হয় ঝাড়গ্রাম, বেলপাহাড়ি বা পুরুলিয়া এগুলো ভিজিট করার বেস্ট সময় হচ্ছে তোমার বর্ষাকাল বা বর্ষার পরবর্তী সময়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা হ্রদে, প্রত্যেকটা ঝর্ণাতে প্রচুর পরিমাণে তোমার জল থাকে। আর কি হয়, চারিপাশটা তোমার সবুজ আর সবুজ হয়ে যায়। সেই সবুজময় প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্যই আমি এই সময়কালটা অর্থাৎ বর্ষার পরবর্তী সময় মানে সেপ্টেম্বর মাসটাকে বেছে নিয়েছি। আর এখন তোমার চলে আসলাম, বলছিলাম না এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের কাছে চলে আসলাম। এই হচ্ছে ব্রিজ, দেখতেই পাচ্ছ। ব্রিজটা তোমার নিচ থেকে অনেকটাই উঁচু, আর নিচে দেখতে পাচ্ছ প্রচুর জল। এখানে তোমার নিচে লক গেট আছে অ্যাকচুয়ালি, সেই লক গেট দিয়ে পুরো জলটাকে ধরে রাখা হয়েছে। ব্রিজে ওঠার ঠিক আগে তোমার নিচের দিকে একটা রাস্তা আছে, ওই নিচের রাস্তা দিয়ে যদি একটু এগিয়ে যাও তাহলে তুমি সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে পুরো এই লেকটার 360 ডিগ্রি ভিউ পাবে। তো চলো এই ওয়াচ টাওয়ারের কাছে চলে যাই, তো দেখি গিয়ে ওয়াচ টাওয়ারে উঠতে পারি কিনা। যে ব্রিজটা ছিল না ওখানে, ওই ব্রিজে ওঠার আগে তোমার নিচ দিয়ে একটা রাস্তা আছে, সেই নিচ দিয়ে রাস্তা দিয়ে চলে আসলাম। আসার পরে তুমি এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাবে। এই হচ্ছে সামনে আমার হচ্ছে বিশাল আকৃতির একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে তুমি এই খেদারানি লেকের পুরো 360 ডিগ্রি ভিউ পাবে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠছি, চারিদিকে তোমার একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র পাখির ডাক শুনতে পাচ্ছি। এই হচ্ছে তোমার খেদারানি লেকের ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠে গেলাম। ওয়াচ টাওয়ারটা খুবই সুন্দর, একদম মজবুত ওয়াচ টাওয়ার। আর একদম টপটাতে তুমি দেখতে পাবে একটা ঘরের মতন করা আছে, আর এই জানলাগুলোতে তোমার গ্রিল দেওয়া আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়। আর এইখান থেকে জাস্ট খেদারানি লেকের ভিউটা দেখো, এক অসাধারণ।
বেলপাহাড়ির এক অন্যতম দর্শনীয় স্থান, যার নাম হচ্ছে খেদারানি লেক। খেদারানি লেক দেখা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গাডরাসিনি পাহাড়। তো চলো, এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার গাডরাসিনি পাহাড়ের পাদদেশে গিয়ে। সাদিকে তোমার জঙ্গলমহল বলেছে, মানে কি বলবো, শুধু জঙ্গল আর জঙ্গল। যেই রাস্তাটা দিয়ে তোমার আসলাম না, ওই তোমার খেদারানি লেক থেকে, আর পুরোটাই জঙ্গল। জঙ্গলটা পার হবার পরে তোমার পিছের রাস্তা আছে। এখন যেই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছি না, সেই জায়গাটা হচ্ছে গাডরাসিনি পাহাড়ে যাইবার পথ। এখানে তোমার একটা সাইনবোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছ, গাডরাসিনি পাহাড় যাইবার রাস্তা। এই কাঁচা রাস্তা ধরে, মোড়ামের লাল মাটির রাস্তা ধরে তোমাকে ভেতরে চলে যেতে হবে। আর এই ভেতরেই আছে তোমার গাডরাসিনি পাহাড়। তো তোমার খেন্দারানি লেক থেকে 8 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি চলে আসলাম তোমার গাডরাসিনি পাহাড়ের পাদদেশে। আর এখন গাডরাসিনি পাহাড়ের ঠিক নিচটাতে দাঁড়িয়ে আছি। এই রাস্তা ধরে আমি আসলাম, সবুজ গাছে ঘেরা জঙ্গলের মধ্যে রয়েছে তোমার গাডরাসিনি পাহাড়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা তোমার উপরে চলে গেছে গাডরাসিনি পাহাড়ের দিকে। ওপরে তোমার মন্দির আছে। তো চলো আস্তে আস্তে দেখি পাহাড়ের কতটা উপরে উঠতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ, তোমার একদম সবুজ আর সবুজময় ঘন জঙ্গল। এই পাথরের রাস্তা ভেঙে পাহাড়ের একদম উপরে উঠতে হবে। উপরে তোমার দুটো মন্দির আছে। তো চলো দেখি কোন মন্দিরটা দর্শন করতে পারি আজকে। বেলপাহাড়ি থেকে মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার হবে। আর এই পাহাড়ের পাদদেশে তোমার একটা আশ্রম আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে তোমরা যদি অগ্রহায়ণ মাসে আসো, তাহলে অগ্রহায়ণ মাসে কিন্তু এখানে একটা যে আশ্রমটা দেখলাম, সেখানে তোমার পুজো হয়। আর নিচটাতে তোমার মেলা বসে। তো অগ্রহায়ণ মাসে আসতে পারো। পাহাড়ের রাস্তা যেমন হয়, পাথরের রাস্তা, আর দুপাশে তুমি ঘন জঙ্গল দেখতে পাবে। তো এই রাস্তা বেয়ে তোমাকে একদম উপরে উঠে যেতে হবে। উপরে তুমি মন্দির দেখতে পাবে। তো শুনলাম দুখানা উপরে মন্দির আছে। তো চলো দেখি কতটা উপরে উঠতে পারি। আর তোমার পরিবেশটা খুব সুন্দর, একদম নির্জন পরিবেশ, জঙ্গলের পরিবেশ। কোনো কিছুর আওয়াজ নেই, গাড়ি ঘোড়ার কোনো কোলাহল নেই, শুধুমাত্র পাখির ডাক শুনতে পাচ্ছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। পাহাড়ে উঠতে এমনিতে দম ফেটে যায়। শীতকালে আসলে তুমি অনেক পর্যটক দেখতে পাবে। এখন তো ফাঁকা কেউ নাই, শুধু আমি একা পাহাড়ে উঠছি। বাপরে, পাহাড়ে ওঠা খুব টাফ, দম বেরিয়ে যায়। পাহাড়ে উঠতে গেলে যেটা করতে হয়, রেস্ট নিয়ে নিয়ে তোমাকে উপরে উঠতে হবে। সাথে অবশ্যই জল ক্যারি করতে হবে। উপরে উঠে মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্ট করে, জল পান করে আবার উপরের দিকে উঠতে হবে। ওই নিচ থেকে তোমার আসলাম, আর এখন দেখতে পাচ্ছ আরও তোমার উপরে উঠতে হবে। আর মন্দিরটা কোথায় আছে কে জানে। আর এই সামনেই হচ্ছে আমার একটা মন্দির দেখতে পাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী বাসুদেবের ভগবান মন্দির।
এখন তোমার মন্দিরের মেন গেট তোমার বন্ধ আছে, আরও তোমার ওপরে ওঠা যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না, এই রাস্তাটা বেয়ে আরও তোমাকে ওপরে উঠতে হবে। আর উপরে আছে একটা দুর্গা মন্দির। তো দেখতে পাচ্ছ রাস্তা খুবই খারাপ, আর পুরোটাই তোমার এখন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আর লোকজন নেই, তাই উপরে ওঠাটা তোমার রিস্ক হয়ে যাবে। সেই জন্য আর উপরে উঠে দুর্গা মাতার মন্দিরটা দর্শন করলাম না। তো এই হচ্ছে তোমার বেলপাহাড়িতে অবস্থিত এক অন্যতম পাহাড়, যার নাম হচ্ছে গাররাসিনী পাহাড়। তো চলো পাহাড় থেকে নিচে নেমে যাই, আর এরপর এখান থেকে চলে যাব তোমার বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে আরও মোটামুটি 6-7 কিলোমিটার ঘাগড়া জলপ্রপাত, এবং তোমার যাব তারাফেনী ড্যাম। পাহাড়, ঝর্ণা, লেক, জঙ্গল, পাহাড়, এইগুলো দেখার এক অন্যতম ডেস্টিনেশন হচ্ছে বেলপাহাড়ি। আর এই বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত ঘাগড়া জলপ্রপাত, আর যেখানে এখন আমি চলে এসেছি। তো বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার পথ অতিক্রম করে এই রাস্তা দিয়ে আমি আসলাম। বাইকটা আমার ওখানে পার্কিং করে দিয়েছি। আর এই পাশটায় তুমি দেখতে পাচ্ছ বড় বড় শুধু পাথর, আর সামনেই আছে আমার ঘাগড়া জলপ্রপাত। পাথরগুলো দেখতে পাচ্ছ, মানে বিশাল হার্ড রক। আর সামনেই আমার হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। যেহেতু বর্ষার পরবর্তী সময় সেপ্টেম্বরে এসছি, আর এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, এই তোমার জলপ্রপাতে প্রচুর জল। জলপ্রপাত, ঝর্ণা দেখতে হলে তোমাকে এই বর্ষাকালে আসতে হবে। এক ভয়ঙ্কর জলপ্রপাত। বাপরে, এত জল, আর এত জলের আওয়াজ, আর জলের এত ফোর্স, মানে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর জলটা তোমার ওই দিক দিয়ে আসছে, এসে তোমার এখান থেকে যখন নিচে পড়ছে, যা আওয়াজ হচ্ছে না, কি বলবো। তবে এখানে আসলে খুবই সাবধান, এগুলোতে যদি পা পিছলে যায় একদম কিন্তু বেয়ে নিচে চলে যাবে। এই জলপ্রপাতটাকে বলা হয় ঘাগড়া জলপ্রপাত। আর এই ঘাগড়া শব্দটি এসছে গাগড়া থেকে, গয়কার গ রয়কার। আর গাগড়া শব্দের অর্থ হচ্ছে জলে ভরা কলসি। 1977 সালে একটা সিনেমা রিলিজ হয়েছিল যার নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দর। সেই বেহুলা লক্ষিন্দর সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল, এই ঘাগড়া জলপ্রপাতের কাছেই হয়েছিল। আর এইখানে তুমি একটা জিনিস দেখতে পাবে, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ না, এখানে তোমার দু রকমের রক আছে, একটা হচ্ছে সফট রক আর একটা হচ্ছে হার্ড রক। তো এখানে কি হয়েছে, উপরটা তোমার হচ্ছে হার্ড রক, আর নিচে যেটা আছে সেগুলো হচ্ছে সফট রক। এর ফলে কি হয়েছে, জলের প্রবাহের ফলে নিচের যে সফট রকগুলো আছে না, ওগুলো তোমার ক্ষয়ে গেছে। ক্ষয়ে যাওয়ার ফলে কি হয়েছে দেখতে পাচ্ছ, কলসির আকৃতি হয়ে গেছে। দেখো, কলসি আকৃতির হয়ে গেছে এগুলো। আর এই কলসি আকৃতির এই গর্তগুলোতে তোমার জল জমে আছে, তাই এই ওয়াটারফল বা এই জলপ্রপাতটির নাম দেওয়া হয়েছে ঘাগড়া ওয়াটারফলস। যেটা তোমাদেরকে বললাম যে ঘাগড়া শব্দটি এসছে গাগড়া থেকে, যার অর্থ হচ্ছে জলে ভরা কলসি। এই দিকটা শুধু তুমি বালু চর দেখতে পাবে, শুধু বালি আর বালি এই দিকটাতে। তো এই দিকটায় এসে ঘুরতে পারো, সেলফি তুলতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ এরা এসছে ঘুরতে, ছবি টবি তুলছে।
জলটা ওই দিক থেকে এসে তোমার এই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে। আর এরা দেখতে পাচ্ছ মাছ ধরছে। ওই কি ধরছিস? মাছ উঠেছে? হ্যাঁ। তো আপাতত বেলপাহাড়ি 3টে জায়গা দেখা হয়ে গেল। তোমার ওইদিকে দেখলাম খেদারানি লেক, তারপরে দেখলাম তোমার গাডরাসিনী পাহাড়, আর এখন দেখলাম তোমার ঘাগড়া জলপ্রপাত। আর এরপরে চলে যাব তোমার তারাফেনী ড্যাম, যেটা এখান থেকে প্রায় তোমার 6-7 কিলোমিটার। তো চলো এরপর চলে যাব বেলপাহাড়ির নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে তারাফেনী ড্যাম। ঘাগড়া জলপ্রপাত দেখে, ঘাগড়া জলপ্রপাত থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত তারাফেনী ব্যারেজ দেখতে চলে আসলাম। তো এই হচ্ছে তারাফেনী ব্যারেজ। আর তারাফেনী ব্যারেজে এখন প্রচুর জল। এই হচ্ছে তোমার তারাফেনী ব্যারেজ। আর এখানে তুমি দেখতে পাচ্ছ বিশাল বড় বড় লক গেট। টোটাল এখানে 10খানা লক গেট আছে, যেই লক গেট দিয়ে পুরো জলটাকে তোমার ধরে রাখা হয়েছে। লক গেটগুলো দেখতে পাচ্ছ একদম ভয়ঙ্কর। আর ব্যারেজের যদি এই পাশটায় দেখো, তাহলে 2-1টা লক গেট তোমার খোলা আছে, যেই লক গেটগুলো দিয়ে প্রচুর জল প্রবাহিত হচ্ছে। আর ওখানে দেখতে পাবে কাকা তোমার মাছ ধরছে। দেখো কাকা এখন মাছ ধরার জন্য জালটা ফেলবে। দেখো 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 জালটা ফেলবে, দেখো ঘোরাচ্ছে, দেখো ও জিও কাকা। তো এই যে জলটা দেখতে পাচ্ছ না, এই জলটা তোমার মূলত সেচের কাজে ব্যবহার করা হয়। ঘাগড়া জলপ্রপাত থেকে যে জলটা আসছে এবং তোমার মুকুটমণিপুরের কংসাবতী নদী থেকে যে জলটা আসছে, সেই জলটাই কিন্তু এখানে স্টোর করে রাখা হচ্ছে। তো আজকের এই বেলপাহাড়ি ট্যুরের আমার লাস্ট ডেস্টিনেশন ছিল তারাফেনী ড্যাম। তারাফেনী ড্যাম দেখার সাথে সাথে আজকের এই বেলপাহাড়ি ট্যুরটা আমার এখানেই শেষ হবে। আর আমি এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর যখন আমি এসেছিলাম তোমার বেলপাহাড়ি, তখন আমি এসেছিলাম রানীবাঁধ ঝিলিমিলি রুট ধরে। আর এখন আমি চলে যাচ্ছি বাড়িকুল রানীবাঁধ রুট ধরে। তো বেলপাহাড়ির এই ট্যুরটা করে আমার তো খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।